आज 16 नवेम्बर 2024 আর আজ শনিবার আর আজ বাংলার কার্তিক মাসের 30 তারিখ আর আপনাদের সকলকে আমি আমার কার্তিক পূজার ব্লগে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 5টা 25 আর এখন চলে এসেছি চন্দননগর বৈদ্যপোতা চৌমাথা। আর আজকের এই ব্লগ শুরু করছি বাংলার 1246 সনে স্থাপিত বৈদ্যপোতা চৌমাথা সার্বজনীন শ্রী শ্রী কার্তিক পূজা দিয়ে। এটি ধুম কার্তিক পূজা আর এবছর এই পূজার 186তম বর্ষ। আজকের এই ব্লগে আমি চেষ্টা করব চন্দননগর এবং চুঁচুড়ার কিছু কার্তিক পূজা আপনাদের সকলের সামনে উপস্থাপন করার। তাই ব্লগের শুরুতেই জানিয়ে দিচ্ছি, আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। এখানে দেখতে পাচ্ছি প্রতিমার নিচে দুটো ছোট কার্তিক প্রতিমাও রাখা রয়েছে। আর আমি বৈদ্যপোতা চৌমাথা সার্বজনীন শ্রী শ্রী কার্তিক পূজারও কয়েকটা ছবি তুলে নিলাম। এবছর এই পূজার 186তম বর্ষ আর এটি ধুম কার্তিক পূজা আর এই বৈদ্যপোতা চৌমাথার কার্তিক পূজার কিছু ছবি। এখন বাজে বিকেল 5টা 42 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর হাটখোলা ভুবনেশ্বরী তলার কার্তিক পূজা তুলে ধরছি। আর এখানে দেখতে পাচ্ছি মা ভুবনেশ্বরীর পূজার একটা বড় ছবি লাগানো রয়েছে। এই মা ভুবনেশ্বরী আর এখানে মা ভুবনেশ্বরীর পূজা প্রায় 1 মাস ধরে হয়। মা ভুবনেশ্বরীর পূজার পাশাপাশি এখানে দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা, কালী পূজা এবং আরও অন্যান্য পূজাও হয়ে থাকে। আর আজকের এই ব্লগে আমি আপনাদের সকলের সামনে এখানকার কার্তিক পূজা তুলে ধরবো। এই মা ভুবনেশ্বরীর পূজার ব্লগ কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ব্লগ দেখতে পারেন। আর এখন আমি এখানকার কার্তিক পূজা আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর চন্দননগর হাটখোলা ভুবনেশ্বরী তলার কার্তিক পূজারও আমি কয়েকটা ছবি তুলে নিলাম। আর এটি মা ভুবনেশ্বরীর ছবি। বিকেল 5টা 50 বাজে আর জোড়াঘাট থেকে চাঁদের কিছু ছবি তুলে নিলাম। গতকাল রাস পূর্ণিমা ছিল আর যদিও পূর্ণিমা ছেড়ে গেছে, তবে এই মুহূর্তে কিন্তু চাঁদ দেখতে খুবই সুন্দর লাগছে। এবছর আর রাসে কোথাও বেরোতে পারিনি, ভেবেছিলাম নবদ্বীপ যাব, তবে আর যাওয়া হয়নি। এই মুহূর্তে আমি চন্দননগরের জোড়াঘাটে রয়েছি আর এই মুহূর্তে চাঁদ লাল দেখাচ্ছে। আর জলের ওপর চাঁদের প্রতিচ্ছবি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই রাস পূর্ণিমার পরের দিনের চাঁদ। আর এখানে দেখতে পাচ্ছি গঙ্গার সামনে মোমবাতি জ্বালানো হয়েছে। পাশেই শিব মন্দির আর শিব মন্দিরেও মোমবাতি জ্বালানো হয়েছে। আর এই পাশে শিব মন্দির। সন্ধ্যা 6টা 3 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর বড়াইচণ্ডীতলা চৌমাথার সার্বজনীন শ্রী শ্রী গণেশ কার্তিক পূজা, যা আদি পূজা, এখন আপনাদের সকলের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে এখানে ঘট রাখার জন্য এবং পুজোর জন্য বেদি তৈরি করা হচ্ছে। একদিকে গণেশ রয়েছে আর একদিকে কার্তিক বসে রয়েছে। বহু পুরনো এই পূজা আর ব্যানারে লেখাও ছিল আদি পূজা। আর এই চন্দননগর বড়াইচণ্ডীতলার গণেশ কার্তিক পূজা আপনাদের সকলের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর আমি চন্দননগর বড়াইচণ্ডীতলা চৌমাথার সার্বজনীন শ্রী শ্রী গণেশ কার্তিক পূজারও কয়েকটা ছবি তুলে নিলাম, যা এই ভিডিওতে তুলে ধরছি। সন্ধ্যা 6টা 21 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর বিবিরহাট চড়কতলা সার্বজনীন কার্তিক পূজা কমিটির কার্তিক পূজা তুলে ধরছি। এটি লড়াই কার্তিক আর এবছর এই পূজার 200তম বর্ষ। দেখছি আমি একদম ধরে তোর ওপর দিলাম পুরা বলে তাই তো
চাবিটা দরকার তো ওনার কাছে বলে নাকি। আর আমি বিবিরহাট চরকতলা সার্বজনীন কার্তিক পূজা কমিটির লড়াই কার্তিক পূজারও কয়েকটা ছবি তুলে নিলাম। সন্ধ্যা 6:29 বাজে, আর আমার ঠিক মতো তো জানা নেই, তবে সম্ভবত এই জায়গাটার নাম ক্ষুদিরামপল্লী শিলবাগান, আর সম্ভবত এটি জুনিয়র বালক সমিতির পুজো। আর এবছর এই পুজোর বোধহয় 24তম বর্ষ, তবে আমি ভুলও হতে পারি। যাই হোক, এই পুজোরও আমি বেশ কিছু ছবি তুলে নিলাম। পাশেই একটি মনসা মন্দির ছিল আর এই মা মনসার ছবি। সন্ধ্যা 6:37 বাজে, আর যেতে গিয়ে পথে আরও একটি কার্তিক পূজা দেখি, যা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। তোলা ফটকের আগে এই পূজা, আর এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে, আর এই মুহূর্তে কার্তিক ঠাকুরের তীর সাজানো হচ্ছে। তোলা ফটকের পথে যেতে গিয়ে একদম রাস্তার উপরেই এই পূজা চোখে পড়ল। আর এই কার্তিক ঠাকুরেরও আমি কয়েকটা ছবি তুলে নিলাম। সন্ধ্যা 6:39 বাজে, আর অবশেষে কার্তিক ঠাকুরের তীর সাজানো হয়ে গেছে, আর এখন সেই তীরটা কার্তিক ঠাকুরের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। সন্ধ্যা 6:40 বাজে, আর হাতে তীর দেওয়ার পর কার্তিক ঠাকুরের আরও কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 6:42 বাজে, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চুঁচুড়া তোলা ফটকের তোলা ফটক সার্বজনীন শিবার্চনা সমিতির পুজো তুলে ধরছি। মহাদেবের জটার উপরে মা গঙ্গা রয়েছেন, আর মহাদেবের এক পাশে গণেশ এবং আর এক পাশে কার্তিক রয়েছেন। মহাদেবের চরণতলে রয়েছে নন্দী, আর এই তোলা ফটকের গণেশ কার্তিক সহ মহাদেবের পূজা। আর তোলা ফটক সার্বজনীন শিবার্চনা সমিতির পুজোরও আমি কয়েকটা ছবি তুলে নিলাম, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। সন্ধ্যা 6:51 বাজে, আর চুঁচুড়া নন্দীপাড়ার ধাপি কমিটির কার্তিক পূজা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই এখানকার কার্তিক প্রতিমা পেছনে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর চুঁচুড়া নন্দীপাড়ার এই পুজোরও আমি কয়েকটা ছবি তুলে নিলাম, যে ছবিগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। সন্ধ্যা 6:54 বাজে, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চুঁচুড়া কনকশালী নন্দীপাড়ার কার্তিক পূজা তুলে ধরছি। এই এখানকার কার্তিক প্রতিমা ময়ূরের ওপর কার্তিক ঠাকুর বসে রয়েছেন। এখানে কিন্তু মা শীতলার পুজোও হয়, আর কার্তিক ঠাকুরের পাশে কিন্তু মা শীতলার ছবিও রয়েছে। আর চুঁচুড়া কনকশালী নন্দীপাড়ার কার্তিক পূজারও আমি কয়েকটা ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:10 বাজে, আর এটি চুঁচুড়া কনকশালীর সার্বজনীন শ্রী শ্রী কার্তিক পূজা। ভিডিওর শুরুতেই ওনাদের পুজোর ব্যানার আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আর এবছর এই পূজার 126তম বর্ষ। আর এই কনকশালী সার্বজনীন শ্রী শ্রী কার্তিক পূজা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে আমি তুলে ধরছি। আর আপনাদের সকলকে জানিয়ে দিই, এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। আর চুঁচুড়ার কনকশালী সার্বজনীন শ্রী শ্রী কার্তিক পূজারও আমি অনেকগুলো ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:16 বাজে, আর এটি চুঁচুড়া কনকশালী রেনবো ক্লাব দ্বারা পরিচালিত কার্তিক পূজা। এই মুহূর্তে যজ্ঞ হচ্ছে, আর ঘটের সামনে একটি ছোট কার্তিক প্রতিমা পুজো করা হয়েছে। আর কনকশালী রেনবো ক্লাব দ্বারা পরিচালিত এই কার্তিক পূজার কার্তিক প্রতিমা কিন্তু চুঁচুড়ার সর্বোচ্চ কার্তিক প্রতিমা, যা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে আমি তুলে ধরছি। আর কনকশালী রেনবো ক্লাব দ্বারা পরিচালিত কার্তিক পূজারও আমি কয়েকটা ছবি তুলে নিলাম। এটি চুঁচুড়ার সর্বোচ্চ কার্তিক প্রতিমা। সন্ধ্যা 7:19 বাজে, আর যেতে গিয়ে হঠাৎ করেই দেখি এখানে পথে একটি কার্তিক প্রতিমা রাখা রয়েছে। প্রতিমাটি দেখতে খুবই সুন্দর, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। পাশেই বজরংবলীর মন্দির রয়েছে, আর এই মন্দিরের বজরংবলী। আর এই মন্দিরের সামনেই এই কার্তিক প্রতিমাটা রাখা রয়েছে। আর বজরংবলীর মন্দিরের সামনে রাখা এই কার্তিক প্রতিমারও আমি কয়েকটা ছবি তুলে নিলাম।
সন্ধ্যা 7:22 বাজে আর আরও একটি কার্তিক পুজো এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এখানে জিজ্ঞাসা করতে জানতে পারি এটি চুঁচুড়া পার্বতী রায় গলির উদয় সংঘর কার্তিক পূজা। এছাড়া কিছুক্ষণ আগে বজরংবলীর মন্দিরের সামনে যে কার্তিক প্রতিমাটা দেখলাম সেটাও ওনাদেরই প্রতিমা, যা শোভাযাত্রায় বার করা হবে। আর এই উদয় সংঘর পুজো আর চুঁচুড়া পার্বতী রায় গলির উদয় সংঘর কার্তিক পূজারও আমি কয়েকটা ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:27 বাজে আর চুঁচুড়া পার্বতী রায় লেন দুর্গোৎসব সমিতির কার্তিক পূজা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর পার্বতী রায় লেন দুর্গোৎসব সমিতির কার্তিক পুজোরও কয়েকটা ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:31 বাজে আর এটি চুঁচুড়া খিড়কি গলির 1835 সালে স্থাপিত সার্বজনীন শ্রী শ্রী কার্তিক পূজা। আর সেই হিসেবে এবছর এই পূজার 173তম বর্ষ। আর এই খিড়কি গলির কার্তিক পূজা আপনাদের সকলের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর চুঁচুড়া খিড়কি গলির সার্বজনীন শ্রী শ্রী কার্তিক পূজারও আমি কয়েকটা ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:35 বাজে আর চুঁচুড়া চাপাতলার ধরবাড়ির কার্তিক পূজা আপনাদের সামনে তুলে ধরছি। আনুমানিক 170 বছর এই পূজার বয়স। আর ধরবাড়ির কার্তিক পূজারও আমি বেশ কিছু ছবি তুলে নিলাম। নিত্য পুষ্টি গরিষ্ঠিনী ঈশ্বরী সর্বভূতানাং তামিও মা ভয়েষ্যম ওম পুষ্পে পুষ্পে। সন্ধ্যা 7:41 বাজে আর রাস পূর্ণিমার পরের দিনে চাঁদ দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চুঁচুড়া চাপাতলার কার্তিক পূজা তুলে ধরছি। এখানেই এবছর দুর্গাপুজো দেখতে এসে দিদির সাইকেলের চাবি হারিয়ে গেছিল। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চুঁচুড়া চাপাতলার আমি কার্তিক পূজা তুলে ধরছি। আর আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে এবং আগামীতরম নতুন নতুন ব্লগ দেখতে চান তাহলে আপনারা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে নিতে পারেন। আর চুঁচুড়া চাপাতলার কার্তিক পূজারও আমি বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:46 বাজে এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 1930 সালে স্থাপিত পঞ্চাননতলা সার্বজনীন কার্তিক পূজা সমিতির কার্তিক পূজা তুলে ধরছি। এটি বাবা পঞ্চানন জিউ মন্দির আর এই মন্দিরেই এই পূজা হয়। আর এবছর এই পূজার 96তম বর্ষ। এই মুহূর্তে এখানে চুঁচুড়া হুগলি কার্তিক পূজা কেন্দ্রীয় কমিটির সদস্যরা এসেছেন এবং ওনারা পুজো সমিতির এক সদস্যর সঙ্গে কথা বলছেন। আর এই আমি এখানকার পুজো আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর বাবা পঞ্চানন জিউ মন্দিরের পঞ্চাননতলা সার্বজনীন কার্তিক পূজা সমিতির কার্তিক পূজারও আমি কয়েকটা ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:50 বাজে আর চুঁচুড়া কামারপাড়ার বাবা গঙ্গাধর শিব মন্দির শ্রী শ্রী কার্তিক পূজা কমিটির কার্তিক পূজা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে এখানে যজ্ঞ হচ্ছে। আর এটি বাবা গঙ্গাধর শিব মন্দিরের বাবা গঙ্গাধর। আর এই শিব মন্দির শ্রী শ্রী কার্তিক পূজা কমিটির কার্তিক পূজা এবছর এই পূজার 79তম বর্ষ। আর কামারপাড়ার শিব মন্দির শ্রী শ্রী কার্তিক পূজা কমিটির কার্তিক পূজারও আমি কয়েকটা ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:53 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চুঁচুড়া কামারপাড়ার 1933 সালে স্থাপিত কামারপাড়া হিন্দু দেবদেবী অর্চনা সমিতির পুজো তুলে ধরছি। এটি সরানন কার্তিক আর এবছর এই পূজার 93তম বর্ষ। এই মুহূর্তে এখানে পুজো হচ্ছে বলে এখানে প্রচুর মানুষ উপস্থিত রয়েছেন। আর এই আমি এখানকার পুজো আপনাদের সকলের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর কামারপাড়া হিন্দু দেবদেবী অর্চনা সমিতির সরানন পুজোরও আমি কয়েকটা ছবি তুলে নিলাম। রাত 8:02 বাজে আর খিদে পেয়ে গেছিলো বলে পাশেরই একটি দোকান থেকে চপ নিয়েছি।
রাত 8:11 বাজে আর কামারপাড়ার আরও একটি পুজো তুলে ধরছি। আমার ঠিকমতো জানা নেই, তবে সম্ভবত এটি মৈত্রী সংঘ দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী কার্তিক পূজা কমিটির পুজো। আর এই পুজোরও আমি কয়েকটা ছবি তুলে নিলাম, যে ছবিগুলো এই ভিডিওতে আমি আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। রাত 8:15 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে আরও একটি কার্তিক পূজা তুলে ধরছি। সম্ভবত এটা মসজিদ গলির পুজো। আর এই কার্তিক পূজারও আমি অনেকগুলো ছবি তুলে নিলাম, যা এই ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। রাত 8:18 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে আরও একটি কার্তিক পূজা তুলে ধরছি। সম্ভবত এটি বলরামগলির কার্তিক পূজা। আর এই কার্তিক পূজারও আমি বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। রাত 8:23 বাজে আর এখন চলে এসেছি চুচুড়া গোলাবাগান। আর এখানে এসে দেখছি এই মুহূর্তে এখানে ভোগ বিতরণ চলছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 1852 সালে স্থাপিত গোলাবাগান বারোয়ারি কার্তিক পূজা কমিটির কার্তিক পূজা তুলে ধরছি। এই পূজা 1852 সালে স্থাপিত এবং সেই হিসেবে এবছর এই পূজার 174তম বর্ষ। তবে ওনারা ওনাদের ফেসবুক পেজে 173তম বর্ষ লিখেছে, তাই আপনাদেরকেও আমি 173তম বর্ষই বলছি। ওনাদের ফেসবুক পেজ থেকে জানতে পারি এটি চুচুড়ার দ্বিতীয় সবথেকে পুরনো কার্তিক পূজা, যা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর গোলাবাগান বারোয়ারি কার্তিক পূজা কমিটির কার্তিক পূজারও আমি কয়েকটা ছবি তুলে নিলাম। রাত 8:25 বাজে আর এখান থেকে আমরাও ভোগের খিচুড়ি এবং আলুর দম সংগ্রহ করে নিলাম। রাত 8:40 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে মাধবীলতা বড়ালবাগান কার্তিক পূজা কমিটি দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী কার্তিক পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 96তম বর্ষ। আর এখানে দেখতে পাচ্ছি শোভাযাত্রার প্রস্তুতি চলছে। এটি শোভাযাত্রার জন্য তৈরি করা হয়েছে। আর এখানে কথাকলি নৃত্য তুলে ধরা হয়েছে। আর এবার ভিডিওর মাধ্যমে এখানকার কার্তিক পূজা আপনাদের সকলের সামনে আমি তুলে ধরব। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে মাধবীলতা বড়ালবাগান কার্তিক পূজা কমিটি দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী কার্তিক পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 96তম বর্ষ। আর মাধবীলতা বড়ালবাগান কার্তিক পূজা কমিটি দ্বারা পরিচালিত কার্তিক পূজারও আমি কয়েকটা ছবি তুলে নিলাম। রাত 8:43 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে আরও একটি কার্তিক পূজা তুলে ধরছি। এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই মাধবীলতা লেনের আরও একটি কার্তিক পূজা। আর এই কার্তিক পূজারও আমি কয়েকটা ছবি তুলে নিলাম, যে ছবিগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। রাত 8:54 বাজে আর আমরা কজন সার্বজনীন শ্যামা পূজা সমিতির মন্দিরের সামনে পুজো হচ্ছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চুচুড়া দত্তগলির বালক সংঘ দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী মহাদেব পূজা কমিটির পুজো তুলে ধরছি। আর দত্তগলির বালক সংঘ দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী মহাদেব পূজা কমিটির পুজোরও আমি কিছু ছবি তুলে নিলাম। রাত 9:02 বাজে আর এখন চলে এসেছি চুচুড়ার ষণ্ডেশ্বরতলা। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে ষণ্ডেশ্বরতলা সার্বজনীন শ্রী শ্রী কার্তিক পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 160তম বর্ষর ভিডিওর শুরুতেই ওনাদের পুজোর ব্যানার আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আর ষণ্ডেশ্বরতলা সার্বজনীন শ্রী শ্রী কার্তিক পূজারও আমি কয়েকটা ছবি তুলে নিলাম। চুচুড়ার ষণ্ডেশ্বরতলা ঘাটে কিন্তু প্রচুর মন্দির রয়েছে। সব মন্দির তো এখন এই ভিডিওতে যদি তুলে ধরতে যাই তাহলে সেটা নিজের মধ্যেই একটা আলাদা ব্লগ হয়ে যাবে।
তাই সব মন্দির তো এখন দেখানো সম্ভব নয়, তবে কিছু মন্দির আপনাদের সকলের সামনে এই ভিডিওতে তুলে ধরছি। সবার প্রথমেই তুলে ধরছি ষণ্ডেশ্বর তলার ষণ্ডেশ্বর মন্দিরের বাবা ষণ্ডেশ্বরকে। এটি বাবা ভৈরবনাথের মন্দির, যা এখন ভিডিওতে তুলে ধরছি। এটি শ্রী শ্রী যোগাদ্দা দুর্গা মাতার মন্দির, আর এই মন্দিরে রয়েছে মা বিপত্তারিণী। এটি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির। আর এই মা সিদ্ধেশ্বরী। পাশেই রয়েছে শ্রী শ্রী বঙ্কুবিহারী মন্দির। আর এই ভিডিওর মাধ্যমে এই মন্দিরের রাধা গোবিন্দকে তুলে ধরছি। এখানে কিন্তু আরও প্রচুর মন্দির আছে, প্রত্যেকটা মন্দির যদি আমি আজকে ভিডিওতে তুলে ধরতে যাই তাহলে সেটা কিন্তু একটা আলাদা ভ্লগ হয়ে যাবে। আমি যখনই এখানে আসি কোনো না কোনো মন্দির ভিডিওতে তুলে ধরি। রাত 9:10 বাজে, আর ষণ্ডেশ্বর তলার শ্রী শ্রী বঙ্কুবিহারী মন্দিরের রাধা গোবিন্দের কিছু ছবি তুলে নিলাম, আর তার সঙ্গেই পাশের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা মন্দিরের মা কালীরও কয়েকটা ছবি তুলে নিলাম, আর এই মা সিদ্ধেশ্বরীর কিছু ছবি। এখন বাজে রাত 9:19, আর এদিকে পথ খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে, আর এদিকে শোভাযাত্রার আলোর প্রস্তুতির কাজ চলছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চুঁচুড়া ষণ্ডেশ্বরতলা রায়ের বেড়ের পুজো তুলে ধরছি। সামনেই মণ্ডপ, আর এখানেও মহাদেব পুজো হয়েছে, বা বলতে গেলে গণেশ কার্তিক ও মহাদেবের পুজো হচ্ছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার পুজো তুলে ধরছি। এখানেও গণেশ কার্তিক সহ মহাদেবের পুজো হচ্ছে। আর এই আমি চুঁচুড়া ষণ্ডেশ্বরতলা রায়ের বেড়ের মহাদেব পুজোরও কয়েকটা ছবি তুলে নিলাম। আর এর সঙ্গেই আজকের এই ব্লগটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের অর্থাৎ 2024 সালের সমস্ত ব্লগ পেয়ে যাবেন।